হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমি সেকেন্ড প্রব এমবিবিএস স্টুডেন্ট, স্বাগত মেডিকেল কলেজ। আজকের ভিডিওটা মেনলি তোমরা রিকোয়েস্ট করেছিলে যে দিদি 2027 নিট যারা দেবে তাদের জন্য একটা ভিডিও বানিয়ে দাও পুরো কমপ্লিট 1 ইয়ারে, যে আমরা কিভাবে পড়বো। দেখো, যারা এবারে রিনিট দিচ্ছ তারা এখন ভিডিওটা দেখো না। যারা ভেবে নিয়েছো, যাদের 250 থেকে 300 আসছে, তারা ভেবে নিয়েছো যে আমাদের এই ইয়ার হচ্ছে না, আমরা নেক্সট ইয়ারে দেবো, আমি তাদের জন্য ভিডিওটা করছি। তোমরা অবশ্যই আমার এটা ফলো করো, ব্লাইন্ডলি ফলো করো। এক ইয়ার ড্রপ নিচ্ছ তো তোমাদের হাতে বেশি টাইম নেই। সো তোমরা তোমাদের নিশ্চয় এতদিনে কোচিংও সেট করে নিয়েছো যে আমি অফলাইনে পড়বো বা অফলাইনে বা অনলাইনে যেটাই পড়ি না কেন, প্রথমে তো তোমাদের একটাই কাজ হবে যে কোচিং করে নেওয়া, যে আমি এই কোচিং এ পড়বো। কোচিং চুজ করে নিয়েছো সবাই, অনলাইন অফলাইন। দেন আসছি বুক। আমি তোমাদেরকে একটা বুকের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই। যে যার বুক কিনে নাও, এনসিআরটি বুক কিনে নাও। যাদের কাছে নেই, ইংলিশ এনসিআরটি অবশ্যই কেনো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্সটা একটু কম লাগে, বাট ফিজিক্সও লাগে এখন কিন্তু, কারণ এখনো ফিজিক্সের স্টেটমেন্ট বেস কোশ্চেন এসেছিল 2025-এ। তো তোমাদেরকে বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 11-12 এনসিআরটি তোমরা খুব তাড়াতাড়ি কিনে নাও, এই দুটো কিনে নাও। সেকেন্ড আসছে যে দিদি টাইম টেবিল কি হবে, যে আমি কখন কি পড়বো, কিভাবে কি করবো, এটা টাইম টেবিল কি করে করব। তো প্রথমে আসছি যে লেকচার। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার টাইম অনুযায়ী তুমি ভাগ করে নাও। কারোর এরকম হতে পারে, কাউকে কেউ সকাল থেকে পড়তে ভালোবাসে, কারোর আবার এরকম হবে কেউ রাত জেগে, মানে অনেক রাত জেগে 1টা, 2টো, 3টে পর্যন্ত পড়তে ভালোবাসে। তোমার যেটা তুমি প্রেফার করো, তোমার যেটাতে তোমার নিজের ভালো হয়, তুমি সেটা চুজ করতে পারো। কেউ সকালে, কেউ রাতে। লেকচার দেখবে 2 ঘন্টা ফিজিক্স, 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা বায়োলজি দেখে কমপ্লিট করবে। একটা তুমি তোমার রাফ পেজে এগুলো অবশ্যই লিখে নাও, নাহলে তুমিও ভুলে যাবে যে কি কখন কি করব। সেকেন্ড আসছি সেলফ স্টাডি। সেলফ স্টাডি করার জন্য তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে 2 ঘন্টা 2 ঘন্টা করে রাখতে হচ্ছে। তুমি 2 ঘন্টা 2 ঘন্টা করে রেখে দিচ্ছ সেলফ স্টাডির ক্ষেত্রেও। দেন আসি, তুমি একটা তোমার নোটবুক বানাও, যেটাতে তুমি তোমার রোজ টার্গেট লিখে রাখবে। রোজের টার্গেট রোজ তোমাকে লিখতে হবে। রোজ টার্গেট বানাও, রোজ একটা তোমার ডায়েরিতে টার্গেট লেখো। আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এগুলো আমি কমপ্লিট করব। তোমাকে রোজ লিখতে হবে। এটা রাতেই বানিয়ে রাখা বেস্ট হবে। সকালে বানালে অনেকটা টাইম কনজিউম হয়, তো রাতেই এটা বানিয়ে রাখার চেষ্টা করবে, যে আমি রাতেই কি কি পড়বো, পরের দিন সকালে বানিয়ে নিলাম। ব্যাস, হয়ে গেল তোমার টার্গেট। এই টার্গেটটা তুমি কতদিনের বানাবে? 6 ডে, 6 দিনে। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনে তুমি টার্গেট বানালে যে আমি 6 দিন এইটা করব। আর সানডে আমি ব্রেক লিখেছি এখানে, কিন্তু সানডে পুরো ব্রেক হবে না, ওটা আমি লাস্টে বলছি সানডেতে তুমি কি করবে। দেন সানডেতে একটু ব্রেক নেওয়ার পর আবার সেম 6 ডে রুটিন চলবে। যেগুলো তুমি টার্গেট করবে সেগুলো তুমি পড়বে। সেম 6 ডে আবার তোমার সেম চলবে। এবার আসছি মেন যেটা, হাউ টু স্টাডি। যে দিদি কিভাবে আমরা পড়াটা কন্টিনিউ করব। ডিস্ট্রাকশন তো হতেই পারে, অনেক ব্রেকডাউন আসবে মাঝে, অনেক ডিপ্রেশন আসবে, সব ঠিক আছে, সব সরিয়ে রাখবো। এখন এগুলো ভাবার টাইম নেই, কারণ ড্রপারে বেশি টাইম থাকে না, কিছু ভাবার যাবে না। স্টাডি কিভাবে পড়বো? ক্লাস লেকচার অ্যাটেন্ড করো, অফলাইন হোক অনলাইন হোক। অলওয়েজ সবসময় এটা প্রেফার করবে যে তুমি কনসেপ্ট ক্লিয়ার করছো। তুমি সামনে বেঞ্চে বসো, বা তুমি যেখানে লেকচার করবে, তুমি যদি বাড়িতে লেকচার করো, একটু দূরে গিয়ে বসো, কোথাও একা ফাঁকা রুমে বসো, ছাদে গিয়ে বসো। সবসময় ফোকাস, কনসেপ্ট ক্লিয়ার করো। তোমার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, এটাই কিন্তু মেন এখানে প্রিপারেশনের। কনসেপ্ট ক্লিয়ার তোমাকে রাখতেই হবে। তুমি যাই করো, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তোমাকে। নেক্সট আছি রাইট ক্লাস নোট, ফর্মুলা কোশ্চেন। একটা খাতা বানাও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য, যেখানে তুমি তোমার ক্লাসে যে ফর্মুলাগুলো স্যার লেখাচ্ছেন সেগুলো তুমি লিখে রাখবে। প্লাস ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো অবশ্যই খাতায় তুলে রাখবে। কোশ্চেন অ্যান্সার, ওপরে কোশ্চেন লিখবে, নিচে অ্যান্সার লিখবে। এভাবে যেন তোমার একটা নোটস তৈরি হয়, প্রপার নোটস। এভাবেই নোটস কিন্তু বানাতে হবে। এটাই তোমাকে লাস্টে রিভিশন করতে হবে, বা এখন থেকে এটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো তুমি খুব ভালো করে ফর্মুলা লিখবে, স্যার যেটা পড়াচ্ছেন, স্যার ক্লাসে যে কোশ্চেনগুলো করাচ্ছেন সেগুলো অবশ্যই কোশ্চেন ওপরে লিখবে, অ্যান্সার নিচে রাখবে। ভালো করে বুঝে নেবে যে কিভাবে হচ্ছে। যেগুলো পারছো খুব ভালো, সেগুলো একটাও লিখে রাখো, কোশ্চেন অ্যাটলিস্ট লিখে রাখো যে এটা আমি পেরে গেছিলাম। দেন তুমি লিখে রাখবে যেগুলো তুমি পারছো না, স্যার করতে দিচ্ছে কিন্তু তোমার হচ্ছে না, সেগুলো তুমি লিখে রাখবে, অবশ্যই লিখে রাখবে যে কোশ্চেন আর অ্যান্সার। হয়ে গেল কমপ্লিট কোশ্চেন অ্যান্সার লেখা। তারপরে তুমি তোমার টাইম বার করবে, যেরকম তোমাকে টাইম টেবিল দিলাম। সেলফ স্টাডির জন্য তুমি তোমার টাইম বার করবে। সেলফ স্টাডিতে কি করবে? প্রথমে ক্লাস নোট যেটা বানিয়েছো, তোমার ফর্মুলা, তোমার ক্লাস কোশ্চেন, এগুলো তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মাল্টিপল টাইমস এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু যেদিন পড়াবে সেদিন তোমাকে তোমার প্র্যাকটিস সহ এগুলো কমপ্লিট করে নিতে হবে। ফর্মুলা
তুমি 3 থেকে 5 বার লিখতে পারো, লিখে লিখে প্র্যাকটিস করে নেবে। আর ক্লাস কোশ্চেন একবার অন্তত হলেও দেখে নেবে, দেখে করে নেবে, এটা তোমার নিজের দায়িত্ব। তুমি যদি অনলাইনে পড়ো, এখানে কেউ তোমাকে বলতে আসছে না যে তুমি পড়ো, তোমাকে নিজে থেকে কিন্তু পড়তে হবে যে আমি পড়বো, আমি আমার র্যাঙ্ক নেব। এটা যেন সবসময় মাথায় থাকে যে আমাকে র্যাঙ্ক করতেই হবে, আমাকে মেডিকেল কলেজে আসতেই হবে, এটা যেন সবসময় মাথায় থাকে। নেক্সট আসছি, তোমাকে ক্লাসের পরে অফলাইন হোক অনলাইন হোক একটা ডিপিপি দেওয়া হবে, সেই ডিপিপি তুমি সলভ করবে। ডিপিপি কোশ্চেন থাকে, অনলাইনে হলে 10টার মতো কোশ্চেন থাকে, আর অফলাইনে তো আমি জানি না, অফলাইনেও মোটামুটি 10-20টার মতো বা 50টা, যটাই হোক তুমি তোমার মতো কোশ্চেন প্র্যাকটিস করবে। ডিপিপি অবশ্যই সলভ করবে পরের দিন ক্লাসে যাওয়ার আগে। এরকম হবে ডিপিপির তুমি হাফ কোশ্চেন পারছো না, এগুলোর জন্য তোমাকে আবার একবার লেকচারে যেতে হবে, যে যেই ফর্মুলাটা করিয়েছে ওই ফর্মুলাটা আরেকবার দেখতে হবে, ওই রিলেটেড কোশ্চেন আরেকবার দেখে নিতে হবে, তবে তুমি তোমার ডিপিপি সলভ করতে পারবে। তা সত্ত্বেও যদি তুমি ডিপিপি সলভ করতে না পারো, তখন তুমি ওর সলিউশন দেখবে যে কিভাবে সলভ করা আছে। আর অবশ্যই সেগুলো কিন্তু মুখস্থ করো না, সেগুলো দেখে নিও যে কি নিয়মে হচ্ছে বা কিভাবে এটাকে সলভ করা হচ্ছে। অবশ্যই ডিপিপি করে তারপরে নেক্সট দিনের ক্লাসে যাবে, তাহলে কি হচ্ছে, ফর্মুলা লিখে লিখে প্র্যাকটিস করলে 3 থেকে 5 বার, ক্লাস নোট একবার হলেও তুমি দেখে নিলে বা প্র্যাকটিস করে নিলে, তারপরে ডিপিপি তুমি প্র্যাকটিস করলে। ডিপিপি মানে কি, ওটা তোমাকে করতে দিচ্ছে যে তুমি কতটা ক্লাস থেকে বুঝতে পেরেছো, এটা যাতে তুমি বুঝতে পারো, ব্যাস। ডিপিপি এই জন্যই দেওয়া হয়, হয়ে গেল। তারপরে তোমাকে টাইম বার করতে হবে, ওইখানে যটা পিওয়াইকিউ মানে আজকে যেটা পড়িয়েছে, আজকে হয়তো একটা চ্যাপ্টারের 5-10 মানে পেজ পড়িয়েছে ধরো এনসিআরটি, ওখান থেকে কি কি পিওয়াইকিউ এসেছে, ধরো তোমাকে আজকে ক্লাসে 25 থেকে 30টা কোশ্চেন করেছে, ওই কোশ্চেন গুলোর মধ্যে কোনগুলো কমন আছে। অবশ্যই নিটের পিওয়াইকিউ এখন দেখো, যদি তোমার সুযোগ হয় টাইম পাও, তাহলে যেই পিওয়াইকিউ দেখো, যেই পিওয়াইকিউ দেখতে শুরু করো, নিট প্লাস যেই বোথ দেখতে শুরু করো। পিওয়াইকিউ ইজ মাস্ট করতেই হবে কিন্তু টাইম বার করে, সে তোমার এখন টাইম হচ্ছে না, কিছুটা ব্রেক নাও, ব্রেক নেওয়ার পরে করতে হবে। তো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টের ক্ষেত্রেই এভাবে করতে হবে। প্রথমে ক্লাস নোটসটা লিখে প্র্যাকটিস করতে হবে, সেম কিন্তু বায়োলজির ক্ষেত্রেও আমি বারবার বলছি লিখে লিখে প্র্যাকটিস করো। বায়োলজি মুখস্থ করার সাবজেক্ট নয়, বায়োলজি সবসময় লিখে লিখে প্র্যাকটিস করলে বেশি মনে থাকবে। বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম প্র্যাকটিস করো, আর ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে তো সেম, ফর্মুলা বানাও, ক্লাস নোট করো, ডিপিপি সলভ করে নেক্সট দিনের ক্লাসে যাও, আর পিওয়াইকিউ সলভ করো, ব্যাস। মাল্টিপল টাইমস প্র্যাকটিস, সেম ডে, নেক্সট দিন করলে হবে না, যেদিনের কাজ সেদিনই কমপ্লিট করে নাও। এইভাবেই কিন্তু তোমাকে 6 ডে রেগুলার করে যেতে হবে। তারপরে আসি, রাতে 1 ঘন্টা তোমাকে যে করে হোক বার করতে হবে, যে করে হোক, ঘুমানোর আগে হোক, বা তোমার ফোন ঘাটার টাইম একটু কমিয়ে দাও, বা রিলস দেখার টাইম, বা একটু রিল্যাক্সের টাইম কমিয়ে দিয়ে তোমাকে কিন্তু 1 ঘন্টা যে করে হলেও বার করতে হচ্ছে। সেখানে তোমাকে এনসিআরটি রোজ পড়তে হবে, 30 মিনিট বায়োলজির ক্ষেত্রে তুমি পড়বে, আর ফিজিক্স পড়বে 30 মিনিট, ফিজিক্স বা কেমিস্ট্রি। বায়োলজি রোজ পড়বে, আজকে এটা পড়িয়েছে, জাস্ট আমি একবার রিড করে নিলাম এনসিআরটি, যে এনসিআরটির সাথে ঠিক আছে মিলিয়ে মিলিয়ে পড়েছে, এভাবে একবার এনসিআরটিটা রিড করে নাও। আর ইংলিশ প্রবলেম বেশি হবে না, বিশ্বাস করো, প্রবলেম হবে না, প্রথম 1-2 মাস প্রবলেম হবে, তারপরে দেখবে ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। আর ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই দেখে নাও যে আজকে এই ফর্মুলাগুলো করেছি, স্যার এনসিআরটির এই কোশ্চেনটা করিয়েছে কিনা, যদি না করায় আমি একবার এনসিআরটির কোশ্চেনটা দেখে নেব। এভাবে তোমাকে 1 ঘন্টা বার করতে হচ্ছে কিন্তু এনসিআরটি এভরিডে করার জন্য, প্রত্যেকদিন 1 ঘন্টা বার করে এনসিআরটি তোমাকে করতে হবে। নেক্সট আসছি মক টেস্ট। অনেকেরই প্রবলেম ছিল যে মক টেস্ট কি করবো, মক টেস্ট কিভাবে দেবো। দেখো, আমি কিন্তু একটা মক টেস্ট অ্যানালাইসিসের ভিডিও আগেও দিয়েছি, ওটা চাইলে দেখতে পারো। বাট যদি নাও দেখো, তাহলে মক টেস্ট কি করবে, এখন মে মাস, মে থেকে অক্টোবর পর্যন্ত তোমাকে কিন্তু প্রত্যেকটা রবিবার তোমাকে মক টেস্ট দিতে হবে। মে থেকে অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা রবিবার দিতে হবে। সেটা তুমি অফলাইনে, তোমার যদি বাড়ির সামনে সেন্টার থাকে তুমি যেতে পারো, অনলাইনেও তুমি যেতে পারো। এরকম কিন্তু হয় যে তুমি যদি কোচিং এ নাও পড়ো, তাও তুমি অনলাইন মক টেস্ট, এই অফলাইন মক টেস্ট দিতে যেতে পারো, কোনো প্রবলেম নেই। অনেক জায়গায় এমনি শুধু অফলাইন মক টেস্ট হয়, আকাশ অ্যালিন এইসবে। তো তুমি 3 ঘন্টা রবিবার দিন 3 ঘন্টা মক টেস্ট দিলে, আর 3 ঘন্টা অ্যানালাইসিস করলে। আমি বলবো না যে মক টেস্টের পরেই অ্যানালাইসিস শুরু করে দাও, না, এরকম করার দরকার নেই। 3 ঘন্টা মক টেস্ট দাও, চিল থাকো, মজা করো, এইসবে স্টার্ট হয়েছে, স্টার্টিং এ মজা করো, চিল করো, সানডের দিন তো মজা করাই যায়। তারপরে তোমাকে সব মজা সেরে এসে 3 ঘন্টা অ্যানালাইসিস করতে হবে যে তোমার কি কি ভুল হয়েছে। অ্যানালাইসিসের আমি ভিডিও দিয়েছি, ওটা তোমরা অবশ্যই একবার দেখো। 3টে ভাগে ভাগ করবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে প্রপার অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস মানে এটা না যে এটা আমার ভুল হয়েছে, আমি দেখে নিলাম, ঠিক করে নিলাম। অ্যানালাইসিসেরও প্রপার নিয়ম
নিয়ম আছে, না হলে তুমি যতই মক টেস্ট দাও না কেন তোমার নাম্বারই তো ইনক্রিজ হবেই না, প্লাস তুমি ওখান থেকে কিছু শিখতে পারবে না। অ্যানালাইসিস ইজ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাকে এখন থেকে শিখতে হবে। আমার একটা ভিডিও আছে, অবশ্যই চাইলে দেখতে পারো, আমি সেটাতে ভালো করে এক্সপ্লেন করেছি যে কিভাবে কিভাবে মক টেস্ট দেবে, কিভাবে ফুল লেন্থ মক টেস্টও যদি তোমার আসে, যেহেতু তুমি ড্রপার, তো যদি ফুল লেন্থ মক টেস্টও আসে কিভাবে তুমি সেটাকে ট্র্যাক করবে সবকিছু আমি তোমাকে বলেছি। আর কি কি থেকে তুমি মক টেস্ট দিতে পারো। দেখো অ্যারিন আমার পার্সোনালি একটু হার্ড লাগতো প্রথম প্রথম দিতে, বাট লাস্টের দিকে আমি দিয়েছিলাম অক্টোবর মাসের পর থেকে। ফার্স্ট তো দিয়েছিলাম পিডব্লিউ, মানে এই যে মে থেকে অক্টোবর ধরো, পিডব্লিউ দিতে পারো, আকাশ দিতে পারো, আন একাডেমি দিতে পারো, নিট পেপার সলভ করতে পারো। আকাশ আর আন একাডেমি এটা টেলিগ্রামে পেয়ে যেতে পারো, মোস্ট প্রবাবলি টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায়। আর যদি তুমি টেলিগ্রামে নাও পাও, আকাশের অফলাইন টেস্ট সিরিজে জয়েন করতে পারো, যদি পিডব্লিউ সামনে থাকে কোনো ইনস্টিটিউট ওখানে জয়েন করতে পারো। তো তোমাকে পিডব্লিউ, আকাশ, আন একাডেমি, নিট পেপার। দেখো আমি ব্যাচ বা অফলাইন কোচিং এর ক্ষেত্রে বলবো যে কোনো একটা টিচার ফলো করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে জুলজি, বোটানি, টোটাল 4টা টিচার ফলো করো, যে কোনো একটা ব্যাচ ফলো করো। বা একটা ব্যাচে যদি ফিজিক্স না ভালো লাগে অন্য ব্যাচে গিয়ে ফিজিক্সটা করতে পারো, সেটা তুমি করতে পারো, ইটস ওকে। বাট মক টেস্ট তোমাকে কিন্তু দিতে হবে। মক টেস্ট তুমি যেখান থেকে পারো, যেখান থেকে জোগাড় হচ্ছে তুমি মক টেস্ট দাও। আমি যেভাবে মক টেস্ট দিতাম, মানে আমি তো মেনলি অনলাইনেই মক টেস্ট দিতাম। আমি কি করতাম জানো, আমি প্রিন্ট করিয়ে নিতাম, পেপার প্রিন্ট করিয়ে নিলাম, আর ওএমআর আমার কাছে থাকতো, তো প্রিন্ট করিয়ে নিতাম, ওএমআর নিতাম, টাইম থাকতো, টাইমার সেট করতাম, তারপরে আমি আমার কোশ্চেন প্র্যাকটিস স্টার্ট করে দিতাম। আমি কিন্তু সব প্রিন্ট করেই করেছি, যত কিছু করেছি সব প্রিন্ট করে বার করিয়ে মক টেস্ট সলভ করেছি। তো এভাবেও তোমরা করতে পারো, ওভাবে একটু ইজি হয়, কারণ ওখানে তুমি মার্ক করতে পারবে, এটা আমি পারছি না, এটা আমি পারি না, এটা আমি এরকম হয়েছে, মানে এগুলো তুমি মার্ক করে করে কোশ্চেনের মধ্যে এগুলো তুমি এভাবে করতে পারো। তো এটাই ছিল কমপ্লিট, যেটা আমি বললাম, যেটা তোমাদেরকে এখন মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ফলো করতে হবে। রেগুলার ক্লাস, রেগুলার প্র্যাকটিস, রেগুলার মক টেস্ট সব ফলো করতে হবে তোমাদেরকে রেগুলার। আর সানডের দিন একটু ব্রেক নিতে হবে, একটু মাইন্ড ফ্রি করতে হবে। 6 দিন পরে একদিন তো রেস্ট নেওয়াই যায়, এখন বেশি চাপ নেওয়ার দরকার নেই। যতটা বললাম অতটাই ফোকাস করে করো, বেশি চিন্তা করার দরকার নেই, ভাবার দরকার নেই। তোমার যেহেতু একটা র্যাঙ্ক চাই, তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কোনোদিন যদি হয়তো তুমি 2 ঘন্টা পড়তে পারলে না টানা, সেদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা পড়ার চেষ্টা করো। আমি যে 2 ঘন্টা করে করেছি না, 2 ঘন্টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হয়তো তোমার সেদিন ইচ্ছে হচ্ছে না, তুমি 1 ঘন্টা করতে পারো, 1 ঘন্টা করে করতে পারো, কোনো প্রবলেম নেই। যতটা সম্ভব ব্যাকলগ না হওয়ার চেষ্টা করো, ক্লাসের সাথে সাথে নিজের কমপ্লিট করে নাও। তোমার যেটা গোল, তুমি যেটা প্রত্যেকদিন টার্গেট বানাচ্ছ, ওটা তুমি সবসময় চেষ্টা করো যে কমপ্লিট করে নেওয়ার। বেশি টাইম নষ্ট করো না। এই টাইমে একটা বছর তুমি তোমার নিজেকে দাও, তোমার সিলেকশন হবেই, তুমি মেডিকেল কলেজে আসবেই। আর যদি তুমি ফাঁকি মারতে শুরু করো, তাহলে কিন্তু মেডিকেল কলেজের সিটও তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তো আমি একটাই কথা বলবো, আমি যেগুলো বললাম অবশ্যই মানে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ফলো করো, খুব ভালো হবে, খুব ভালো করে পড়ো, আর অল দ্য বেস্ট।